অনেক জল্পনা কল্পনার পর জট খুলল ভারতের লুনা ক্রেটারের রহস্য। জানা গেল ঠিক 4000 বছর আগে কি হয়েছিল এখানে। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 2 মিটার উপরে গুজরাটের ভুজে অবস্থিত এই লুনা ক্রেটারটি দৃশ্যত 1.8 কিলোমিটার প্রশস্ত হলেও উপগ্রহ রাডার থেকে একে 5 কিলোমিটার ব্যাসার্ধের গর্ত মনে হয়। এই গর্তের কেন্দ্রে একটি বৃত্তাকার হ্রদ রয়েছে, যা গ্রীষ্মকালে সাধারণত শুষ্ক থাকে। লুনা ক্রেটারটির পুরোটাই কাঁটাযুক্ত বাবলা প্রজাতির ঘন গাছপালা দিয়ে আচ্ছাদিত। তবে মজার ব্যাপার হলো, এই গর্তের কোথাও নেই কোনো শিলা। ধারণা করা হয় হাজার হাজার বছর আগে এই স্থানে বসবাস করত সিন্ধু সভ্যতার লোকেরা। গুজরাটের ভুজে অবস্থিত 1.8 কিলোমিটার প্রশস্ত জ্বালামুখ লুনা ক্রেটার নিয়ে দীর্ঘদিন ধরে নানা রকম রহস্য তৈরি হয়ে আসছে। একসময় মনে করা হতো এটা হয়তো এক সুপ্ত আগ্নেয়গিরির জ্বালামুখ। অনেকে মনে করতেন এটা আসলে ধর্মীয় কোনো দৈব ঘটনার প্রভাব। তবে এ সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়েছে বিজ্ঞানীদের সাম্প্রতিক গবেষণা। বিজ্ঞানীদের মতে পৃথিবীতে উল্কাপাতের কারণে মূলত এই গর্তটি তৈরি হয়েছিল। ধারণা করা হচ্ছে 50,000 বছর আগে পৃথিবীর বৃহত্তম উল্কাটি আছড়ে পড়ে লুনা ক্রেটারে। সাথে সাথে আগুন ছড়িয়ে পড়ে এর আশেপাশের বনে। মূলত এই আগুন আর উল্কাপিণ্ডের ধাক্কায় ওই গর্তের সৃষ্টি হতে পারে বলে মনে করেন বিজ্ঞানীরা। লুনা ক্রেটারের ভূরাসায়নিক বিশ্লেষণে সেখানকার মাটিতে প্রচুর পরিমাণে ইরিডিয়াম পাওয়া যায়। আর ইরিডিয়ামের পরিমাণ বেড়ে যাওয়ার অন্যতম প্রধান কারণই হলো উল্কাপাত, যা উল্কাপাতের ফলে লুনা ক্রেটার সৃষ্টিপক্ষে সমর্থন করে। যে উল্কাটি সেখানে আছড়ে পড়েছিল তাতে প্রচুর পরিমাণে লৌহ উপাদান ছিল। তবে লুনা ক্রেটারকে এখনো গর্ত হিসেবে প্রমাণ করতে পারেননি বিজ্ঞানীরা। নিউ সায়েন্টিস্ট রিপোর্টে কানাডার ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে কর্মরত গর্ডন ওসিনস্কি জানান, এই জ্বালামুখটি পারমাণবিক বোমার সমতুল্য।